রমজানে ছোট বাচ্চাদের খাওয়ানো খুবই কষ্ট। এই রমজানে আমি যেভাবে আমার বাচ্চার সংসার সামলাচ্ছি সেটারই বাস্তব চিত্র তুলে ধরব। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো। দেখেন, ছোট বেবিকে খাওয়াতে নিয়েছি, ভাই বোন সব নিয়েছি, খেলনা নিয়েছি, তারপরেও সে খাবে না, একদম খেতে চায় না। মুখ এভাবে দুই হাত দিয়ে চেপে ধরে রাখে, খুব কষ্ট করে তাকে খাওয়াতে হয়। একবেলা কোনো রকম খাওয়াই, তো তারপরে দুপুরে বিকেলে তো আর কিছুই খায় না। আর এই যে তার যে চুলকানি কোনোভাবেই কমতেছে না। এখন দেখা যায় একটা ওষুধ দিয়েছে, মলম তো চলতেই আসে, এইভাবেই চলতেছে। বেচারি চুলকাইতে চুলকাইতে শরীরে কত জায়গায় যে ঘা করে ফেলতেছে। তো এই যে দেখেন কি জোড়াজুড়ি চলতেছে তাকে খাওয়ানোর জন্য, কোনোভাবেই সে খেতেই চায় না। একা একা তো আরও তার ভাইয়াকে দাও, আপ্পিকে দাও, বিভিন্ন ধরনের কথা, সে একা কেন খাবে। তাকে কোনো রকম খাইয়ে তারপরে চলে আসলাম আমার রুমে বেডশিটটা চেঞ্জ করার জন্য। তো বেডশিট উঠিয়ে নিয়েছি, এখন এক তুড়িতে নতুনটা ধোয়াটা আবার বিছিয়ে ফেললাম। আর সাথে তো আমার বাচ্চা থাকবেই সব সময় বেডশিট চেঞ্জ করার সময়। আর এই যে বাহির থেকে খুব সুন্দর আলো আসতেছিল, এই বেডের মধ্যে খুব সুন্দর রোদের আলো পড়ে। এরপরে হচ্ছে যে রান্নার জন্য মাছ বের করেছিলাম, চিতল মাছ। এটা বেশ অনেক দিন আগে নিয়ে আসছিল। আমি চিতল মাছের কোপ্তা করব বলে অনেক দিন ধরে, অনেক দিন না মাস হয়ে গেছে, তাও এটাকে আর করি না। তো এখন পরে হাজব্যান্ড বলছে তোমার আর করতে হবে না, তুমি এভাবেই রান্না করে ফেলো। তো আমিও ভাবলাম যে ঠিক আছে, সুযোগ পেয়েছি তো কেটে নিলাম, এটাকে রান্না করব। আর লাউ দিয়ে একটা পাঙ্গাস মাছের মাথার অর্ধেক অংশ সেটা রান্না করব। আর এদিকে হচ্ছে যে আমি যেহেতু শরবত খাই না, তার জন্য চিয়া সিড আর ভুসিটা আগেই ভিজিয়ে রাখি, যাতে 3-4 ঘন্টা আগে খুব সুন্দরভাবে যাতে ভিজে যায়। আর এই যে দোকানের জন্য শরবত করে নিয়েছি, এখানে লেবু দিয়ে শরবতটা করেছি, এখন ফ্রিজে রেখে দেব। আর আমারটা আমি নর্মালি বাহিরেই রাখবো। আর এদিকে যে বাচ্চাদের জন্য করেছি, ওদের জন্য শরবত। আর হচ্ছে রান্নাটাও চলতেছিল। এই যে পাঙ্গাস মাছের একটা অংশ নিয়েছি, কানসাই তো বলি আমরা, তো এটা দিয়ে আজকে লাউ রান্না করব। আর মাছ কেটে নিয়েছি, সেটা ভুনা করব। এই যে সংসার, কাজ, বাচ্চা, এভাবে করতে করতে সময়গুলো কিভাবে যে চলে যাচ্ছে, এই বছরের রোজাগুলো এত দ্রুত যাচ্ছে। আর প্রতি বছর আমি দেখা যায় কম হলেও 2টা খতম দিতে পারি, এবার একটাই আমার খুব হয়ে যাচ্ছে। এই তো রোজা যত তার সাথে সাথে মিলিয়ে যাচ্ছে, আমার মনে হয় যে একটা খুব কষ্ট হবে, তবে ইনশাল্লাহ দিয়ে দেব। তো প্রতিদিন এক পারা একটু বেশি করে পড়ার চেষ্টা করতেছি। এটা করতে আমার অনেকবার বসতে হয় বাচ্চাদেরকে আসলে সামলিয়ে। তারপর যখনই পড়তে বসি তখনই সে একটা আকাম করে, না হয় তার হাগুমুতু ধরে, বারবার অজু ভাঙার কাজ করা, তারপরও জোর করে আবার ফিরে অজু করে আবার করি। এই যে আমি এই লাউটা না অনেক কচি ছিল, আর পানি দিতে হয় নাই এক্সট্রাভাবে। এখন এই যে কষিয়ে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে, খুব সুন্দর পানি উঠেছে এই লাউয়ের থেকেই। তো কথা বলতে বলতে আপনাদের তো বলাই হয়নি, এখনও যারা ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন। যখনই আমি পরবর্তীতে ভিডিও ছাড়ব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু লাউয়ের থেকে পানিটা হইতেছে, আর লাউটাও সিদ্ধ হচ্ছে। তো ওইভাবে হয়ে গেছে আমার। এখন হচ্ছে যে আমি লাউয়ের মধ্যে একটা বাগার দিয়ে নেব, রসুন আর জিরা দিয়ে, জিরা ফোড়ন দিয়ে। এইভাবে লাউ তরকারিতে বাগার দিলে আমাদের খেতে ভালো লাগে। তো আমি সবসময় এটা দেওয়ার চেষ্টা করি, কষাই রান্না করি, তারপর আবার লাস্টে অল্প তেল দিয়ে একটু বাগার দিয়ে দেই।
তো সেটাই এখন করতেছিলাম। আর আজকে হচ্ছে যে এগুলো তো আমি দুপুরেই করে রাখি, কারণ হচ্ছে যে বিকেল দিকে গ্যাস থাকে না, আর সন্ধ্যার পরে করব, ইফতারের পরে আর সেভাবে সময় বা শরীর কোনোটাই আর কাজ করে না। কারণ ইফতার করে নামাজ পড়া, তারপরে হচ্ছে যে আবার যে ইফতারের পরে খাওয়া দাওয়ার পরে যেগুলো বের হয় সেগুলো ধোয়া, আপুদের ভিডিও দেখা, নামাজ পড়া, তারপরে সুযোগ থাকলে 2-1 পেজ আবার কোরআন পড়া। তো সব মিলিয়ে দেখা যায় আবার ফিরে ওই সময় রান্না করার মতো আমার এনার্জি বা সময় কোনোটাই থাকে না, তাই আমি আগেই করে নেই। কিছু করার নেই, এভাবে আমাদের খেয়ে অভ্যাস হয়ে গেছে। তো এই যে এখন আমি খুব সুন্দরভাবে বাগারটা দিয়ে নিলাম, এরপরে টালা জিরার গুঁড়ো আর ধনিয়া পাতা দিয়ে দিব। আমার রান্না কমপ্লিট। ধনিয়া পাতা দিলে খাবারের স্বাদটা তো বেড়ে যায়, তবে এই যে সিজন চলে যাচ্ছে, এখন এই মজার জিনিসটার পাওয়া যাবে, তবে এই স্বাদ ফ্লেভার কোনোটাই থাকবে না। তো আমার লাউ তরকারিটা আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল। এই যে ফাইনাল লুক। এরপরে হচ্ছে যে আমি বসিয়েছিলাম আজকে, আর দোকানে বা বাসায় সব জায়গার জন্য আমি এখানে সাবুদানার পায়েস বসিয়েছিলাম, যেটা একটা পায়েস বলা যায় না, আবার দেখা যায় যে ফালুদার মতোই, কিন্তু ওই যে ফালুদার যেই ইটা থাকে নুডলস বা সেমাইয়ের মতো যেটা, ওইটা ছাড়া সবই ওই রকমই দেব। এখানে আমি এমনি দুধ দিয়েছিলাম, এখন আবার একটু গুঁড়া দুধও দিয়ে দিলাম। বেশি একটা দুধ তো গরুর দুধ তো একটা পাতলা থাকে, তাই গুঁড়া দুধ দিলে দেখা যায় যে ঘন হয়, আর গরুর দুধ জাল দিয়ে ঘন করতে অনেক সময় লাগে, গ্যাসের চুলায় এত সময় দেওয়া যায় না, তাই দেখা যায় যে আমি গুঁড়ো দুধেই দিয়ে দেই যাতে ঘনই হয়। আর এই যে অফ ক্যামেরায় নারিকেলটাও দিয়ে দিয়েছি, আর ফল দেব পরে, যখন ইফতারের আগে দিয়ে দোকানে তখন উপরে ফল দেব। ফল আমার কাছে তখন সেদিন আপেল আর কলা ছিল, আমি ওগুলাই দিয়েছিলাম। আরও অন্য আঙ্গুর আনার ওগুলো থাকলে ওগুলোও দিতাম, তবে যেগুলো ছিল ওগুলা দিয়েই করেছি। আসলে যখন যেই মানে থাকে ওটা দিয়েই কাজ চালিয়ে নেই। এই যে বক্সেরটা দোকানে দেব, আর ছোট হাঁড়িটা বাসায় রাখবো। একটু কিশমিশও দিয়েছিলাম উপরে। তারপরে হচ্ছে এটার সাথে মিষ্টি তো শুধু এতটুক দিলে হবে না, সাথে দিব এই যে সবজি দিয়ে নুডলস রান্না করব। নুডলসটা সিদ্ধ করে নিচ্ছিলাম। এখানে গাজর, ফুলকপি, আলু আর নুডলস সিদ্ধ করে নিচ্ছিলাম একসাথেই, সব দিয়ে দিয়েছি। সবজি আর আলাদা সিদ্ধ করিনি, এই কোকোলা নুডলসও তো একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই ওই সবজির সাথে হয়ে যাবে। সবজিটা আগে দিয়েছিলাম, সবজিটা যখন 80% সিদ্ধ হয়ে গেছে তারপরে হচ্ছে নুডলসটা দিয়েছি। আর এখন এই যে বড় একটা চালনিতে ঢেলে নিলাম, এখন ধুয়ে নেব। এটা তো সবাই জানে, আর কি আর বলার, আসলে করতেছিলাম সেটাই বলতেছি। আবারও বলছি, যারা এখনও ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আমি যখন যার ভিডিও দেখি আমি সবসময় তার ভিডিওতে একটা লাইক দেই, আর কমেন্ট তো রাখি। তবে যখন কমেন্টের সমস্যা হয় তখন হয়তো দেখে এসে পড়ি, পরবর্তীতে গিয়ে আবার কমেন্টটা করে দেই, না হলে তো প্রিয় আপুরা ভাববে যে দেখেই নি। আসলে এটাই ঠিক, এটা আমার ক্ষেত্রেও হয়, না কমেন্ট আসলে মনে হয় যে সে দেখেনি। তো এই যে আমি না প্রথমে ডিমগুলো এভাবে আগে ভেজে নেই, তারপরে হচ্ছে যে আবার নুডলসের জন্য মশলা কষাই। আমার মতে এভাবে কে কে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। প্রতিদিন আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তবে আমি সবার কমেন্ট পড়তে পারবো না, সেজন্য কারো একক কমেন্ট পড়তে চাই না। এটা আমারও ভালো লাগে না যখন আমি অন্য কারো ভিডিওতে কমেন্ট করি বা তার সাথেই করি, রিলেটেড থাকি, খুব ভালোভাবে তার ভিডিওটা ফুল ওয়াচ করি, কিন্তু কেউই আমার নাম বলে না, সেই বিষয়টা কিন্তু আমার খারাপ লাগে। তো এরকম অন্যদেরও খারাপ লাগবে। আমি এভাবে মশলাটা প্রথমেই দিয়ে দেই, আর সস, তারপর টমেটো সস, সয়া সস, ওয়েস্টার্ন সস সবই এভাবে মশলার সাথে দিয়ে তারপরে নুডলসটা দেই। এভাবে দিলে আর পরে আলাদা করে মশলা মানে নুডলসের সস নিতে হয় না। তো আমার নুডলস অনেক পরিমাণে হয়ে গেছিলো, নাড়তে আমার একটু সমস্যাই হচ্ছিল, তারপরে অনেক কষ্ট করে ম্যানেজ করেছি এই আর কি। আসলে ওই যে দোকানে দেব ওদেরকে, তারপরে বাসায় রাখবো, তো বেশি না হলে তো হবে না।
আর পাশে আমার ছোট বেবিটা খুব মানে আমি রুমে দরজা লাগিয়ে রেখেছি, তারপরও ওর শব্দটা আসতেছে, সবাই একটু ইগনোর করবেন। আসলে ও ইদানিং একটু বেশি দুষ্টুমি করতেছে, আর খাওয়া দাওয়া তো কম করে, মেজাজ খুব তার হাই থাকে। এই যে হটপটে ভরে দিয়েছি, আমাদেরটা এভাবেই থাকবে, পরে আমরা ওভেনে গরম করে নেব। আগে না রান্না করলে পরে গ্যাস থাকবে কি থাকবে না সেটা নিয়ে একটাই থাকে। এরপরে যখন খাবার নিতে এসেছে তখন এই যে কিছু সদাই সবজি আর কিছু শুকনা বাজারেরও দরকার ছিল, এই হালিম মিক্সটা দরকার ছিল, ছেলে বলেছিল। তারপর একদিন এমনিও কিনে এনে খাওয়াবো। আর এই যে এখানে আরও কিছু নুডলস, তারপর চিনি, যেহেতু আমি দোকানে চিনির শরবত দিই, আর আমার দারচিনি শেষ হয়ে গিয়েছিল, কিশমিশ এগুলো নিয়ে এসেছে। আর ছিল এখানে পেঁয়াজ আর আদাটা হয় কি রং চা খায় হাজব্যান্ড, তো আবার এমনিও খায়। আমি দেখা যায় মাঝে মাঝে দুধ চাও দেয়, তবে রমজানে তো আমি চা কফি কিছুই খাচ্ছি না, আলহামদুলিল্লাহ। আমার এত চা খাওয়ারই, তারপরে আমি এখন রমজানে খাচ্ছি না কিছুই। 2 দিন খেয়েছিলাম কফি, তারপরে আর খাইনি, চেষ্টা করতেছি না খাওয়ার, যাতে এই অভ্যাসটা একটু কমে। এই যে আমার ছেলের জন্য ইফতার রেডি করে নিয়েছি, ও কিন্তু কোনো ফল খায় না, শুধু এই একটা খেজুর খাবে। আর এই যে কলাটা যেহেতু ইসের সাথে দিয়েছি, এটা একটু কষ্ট করে খাবে এই আর কি। এদিকে কিন্তু আমি আরও ফল কেটে নিয়েছিলাম, পেঁপে, আনারস, তারপরে আরও ছিল, তো ও কোনো ফলই খায় না। ফলে আমার ছোট মেয়ে, বড় মেয়ে আলহামদুলিল্লাহ ওরা খায়, তো ও আর খায় না। আসলে সব বাচ্চারা তো একরকম হয় না। এই দেখেন, সে যে ইফতার করতে বসবো ওই সময় তার কি হয়েছে, সে এখন বাথরুমে যাবে, প্যান্ট অলরেডি খুলে ফেলেছে। এরপরে ইফতার টিফতার করে নামাজ পড়ে আমি আপুদের ভিডিও দেখতেছিলাম, আর এদিকে আমার কন্যারা যেটা দেখে ছোটজন বড় বোনকে কপি করে, সে আল্লাহ হাফেজ।